স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গুলিবিদ্ধ ওসমান হাদি লাইফ সাপোর্টে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। হাদির ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ, কর্মসূচি ঘোষণা। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় তারেক রহমানের দুঃখ প্রকাশ, তদন্তে সব ধরনের সহায়তার আশ্বাস। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। দুপুর 2:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এ ঘটনা ঘটে। সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুমার নামাজের পর স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি। এ সময় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, ওসমান হাদির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। আনারুল, কিছুক্ষণ আগে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু উনি ওসমান হাদিকে ভিতরে দেখে এসে আমার সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি জানিয়েছেন যে ওসমান হাদির বেশ কিছুক্ষণ আগে ওনার আসলে কানের নিচ দিয়ে মাথার মস্তিষ্কে যে গুলিটি আটকে ছিল সেটা বের করা হয়েছে এবং তার অবস্থা আসলে এখনও আশঙ্কাজনক। তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তার শারীরিক কন্ডিশন যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতে তাদেরকে আসলে এখন সিএমএইচে নেওয়া সম্ভব নয়। এছাড়া আমরা তারপরে আসলে এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসেছিলেন। তিনি সাংবাদিক সাথে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন এইটা একটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে আসলে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে আসলে এই ধরনের হামলা চালানো হয়েছে এবং এই হামলার তিনি তীব্র প্রতিবাদ এবং 24 ঘন্টার মধ্যে এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে ধরে বিচারের আয়তায় আনার জন্য দাবি জানিয়েছেন। এবং এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে রাত থেকে তারা আসলে মাঠে থাকবেন এবং পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা যাতে আর না ঘটে বা এই ধরনের ঘটনা প্রতিহত করতে এনসিপি মাঠে থাকবে বলে আসলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এছাড়াও তিনি বলেছেন যে সরকারকে আসলে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে যে যদি তারা সরকার যদি দ্রুত এই ধরনের দুর্বৃত্ত যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আয়ত্তায় না আনতে পারে তাহলে কিন্তু তারা আবার কঠোর আন্দোলনের ডাক দিবে। আমরা এছাড়া জামাতের আমির শফিকুর রহমান কিন্তু ওসমান হাদিকে দেখতে এসেছিলেন। তিনিও আসলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এছাড়া আমরা যখন ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে তাকে দেখতে আসছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর আসলে তারা নিচ্ছেন। কিছুক্ষণ আগে ইসলামিক আন্দোলনের নেতাকর্মীরা এসেছেন হাদির খবর নিতে। এছাড়া আমরা দেখেছি যে বিএনপির ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী যে রয়েছেন মির্জা আব্বাস, তিনি কিন্তু আসলে এসেছিলেন এবং তিনি আসার পর আমরা দেখেছি বিকালে এখানে বেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তাকে বেশ কিছুক্ষণ যারা ওসমান হাদির সমর্থক ছিলেন তারা কিছুক্ষণ তাকে আটকেও রেখেছিলেন। এখন পরিস্থিতি আসলে কিছুটা শান্ত, তবে দুপুরের পর আসলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বিজিবি মোতায়েন করা হয় এবং এখানকার ঢাকা মেডিকেলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ কঠোর অবস্থায় রয়েছে আসলে। আনোয়ারুল। মোহসান, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। দর্শক, এদিকে আমাদের আরেক সহকর্মী স্বস্তিকা সিংহ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। স্বস্তিকা, ওসমান হাদিকে গুলির ঘটনায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, তারা কি বলছেন আমাদের বিস্তারিত জানান। আনোয়ার,
আর সেই বিকালের পর থেকেই কিন্তু ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে এবং তার ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন তারা যাতে খুব দ্রুততার সাথে তাদের পুলিশ প্রশাসন যাতে ধরতে পারেন, এই জন্য কিন্তু বিভিন্ন ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন সময়ের মধ্য দিয়ে সবাই কিন্তু এসে আন্দোলন করছে এবং বারবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তাদের দিকে সজাগ দৃষ্টি দেওয়ার তারা চেষ্টা করছেন, যে যাতে এই সরকারের থাকা অবস্থায়ও কিভাবে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিল ওসমান হাদি, সেই একটি জায়গা তারা বারবার তুলে ধরছেন। পাশাপাশি কিন্তু তারা কর্মসূচিও দিয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন এই ছাত্র জনতার ব্যানারে, আমরা তার কাছে আসলে জানতে চাওয়ার চেষ্টা করব যে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। ভাই, আপনাদের পরবর্তী কর্মসূচি বা কোন পদক্ষেপে যাবেন যদি একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি ভাই আজকে বিকেলবেলায় তার উপরে কিন্তু সন্ত্রাসী কায়দায় গুলিবর্ষণ করা হয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটা টিম দেখতে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দেখলাম তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি বাঁচবেন কি আসলে মরবেন এটা সম্পূর্ণ উপর আল্লাহর হাতে। তার কানের পাশ দিয়ে গুলি ঢুকেছে এবং এ পাশ দিয়ে হাড়টা ভেঙে গিয়েছে, যে নরম হাড়, অর্থাৎ ওনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ পর্যায়ে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বারবার টার্গেট কিলিং করা হচ্ছে। কিছুদিন আগেও দেখবেন আপনারা ভিপি নূরের উপরে। এই যে ওসমান হাদিকে কেন্দ্র করে, কারণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আপনারা কি কোনো কঠোর পদক্ষেপে যাবেন বা কোনো আলটিমেটাম দিয়েছেন কিনা সরকারকে? আচ্ছা, আপনারা জানেন যে আমরা ছাত্র অধিকার পরিষদ থেকে অলরেডি বলেছি যে আগামী 24 ঘন্টা নয় 12 ঘন্টা, কারণ পল্টনের মতন এরকম একটা বিজি এরিয়াতে, এরকম একটা এরিয়া যেখানে অনেক বেশি পরিমাণ সিসি ফুটেজ রয়েছে। আমাদের সাথে ছাত্র জনতার ব্যানারে যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের ধরার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। আনোয়ার, এই ছিল টিএসসি থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। টিএসসি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার ঘটনার পর এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা বিবৃতিতে বলা হয়, এই আক্রমণ সুদূর প্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীল নকশা। বিবৃতিতে আরও বলা হয়, দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে এবং হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে হিংস্র সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে। দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হওয়া ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। এর আগে হাদিকে দেখতে যান একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাদির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, ঢাকার পল্টনে দুষ্কৃতিকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ওসমান হাদি। এই নৃশংস ঘটনার জন্য আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, ছাত্রদল সহ দলের সবার প্রতি আহ্বান জানাচ্ছি সরকারকে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।
দেশে চাহিদার তুলনায় ২২ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সকালে রাজধানীতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আয়োজিত আলু উৎসবে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের কৃষিখাতকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বলেন, দেশে চলতি বছর ১,১২,০০,০০০ টন আলু উৎপাদন হয়েছে, যা চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি। কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 2025 সালে বিবিএস এর তথ্য মতে দেশের রেকর্ড পরিমাণ ১,১২,০০,০০০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় ২২ লক্ষ মেট্রিক টন বেশি। কম খরচে গুণগত মান সম্পন্ন আলু উৎপাদন করা গেলে আমরা পর্যাপ্ত পরিমাণ আলু রপ্তানি করতে সক্ষম হব। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জুবাইর, প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM মহিউদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষের মধ্যেই আইনসভা ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার তিনি জানান, প্রাণঘাতী সীমান্ত উত্তেজনা ও অন্যান্য রাজনৈতিক সংকট তার সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উপযুক্ত সমাধান হলো সংসদ ভেঙে দিয়ে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা। থাইল্যান্ডের আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। ফলে আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবল, নারীদের নতুন ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ দলের। ৮ ধাপ নিচে নেমে ১১২ নম্বরে আছে বাংলাদেশের মেয়েরা। গত ৭ আগস্টে প্রকাশিত নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠেছিল আফিদা খন্দকারের দল। গত ৪ মাসে ৪টি ম্যাচ খেলে সবগুলোই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচে ৩-০, ৫-১ গোলে হারে বাংলাদেশ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গুলিবিদ্ধ ওসমান হাদি লাইফ সাপোর্টে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। হাদির ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ, কর্মসূচি ঘোষণা। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় তারেক রহমানের দুঃখ প্রকাশ, তদন্তে সব ধরনের সহায়তার আশ্বাস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।